আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা কোসেটের ডেইজি মোটিফের এই হেক্সা প্যাটার্ন দেখব। আমরা যেমন স্কোয়ার প্যাটার্ন দিয়ে কাজ করি, আমরা যদি হেক্সা প্যাটার্ন দিয়ে বড় প্রজেক্ট করি তাহলে অনেক সুন্দর হয়। যারা হেক্সা দিয়ে কাজ করেন তারা বুঝতে পারবেন। তো প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিব। এবং এরপর একটি চেইন করব। আপনারা চাইলে এখানে আরো ২ টি চেইন করেও ডাবল ক্রোশে কাউন্ট করতে পারেন। তবে আমি চেইন না করে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এবং একটি লং চেইন করে নিচ্ছি। আমার ফার্স্ট ডাবল ক্রোশে কমপ্লিট। এখন আমি সেকেন্ড ডাবল ক্রোশে করছি, থার্ড, ফোর্থ। আমি সার্কেলের ভেতর টোটাল ডাবল ক্রোশে করব হচ্ছে ১২ টি। তো আমি এখন জয়েন করে দিব। আমি যে প্রথম লং চেইন করেছিলাম সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে এবং একটি লং চেইন করে নেব এবং একই স্টিচে আমি আর্ন ওভার করব টোটাল ৩ বার। ৩ বার আর্ন ওভার করার পর সরি, সবগুলো লুপে না, ২ টা লুপ আমার সুতায় থাকবে। দেন আমি একটি চেইন করে নিব এবং নেক্সট স্টিচে আবারও ৩ বার আর্ন ওভার করে একটি পাপ স্টিচ দিয়ে নিব। 2, 3, ৩ বার আর্ন ওভার করে নিলাম, এরপর একটি পাপ স্টিচ দিয়ে নিলাম, দেন একটি চেইন করব এবং একইভাবে নেক্সট স্টিচেও একটি পাপ স্টিচ দিব। আপনাদের যাদের পাপ স্টিচ এবং পপকর্ন স্টিচে সমস্যা আছে তারা চাইলে আমার বেসিক পাপ স্টিচ এবং পপকর্ন স্টিচের টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। তো এইভাবে প্রত্যেকটি ডাবল ক্রোশের আপার স্টিচে আমি একটি করে পাপ স্টিচ দেব এবং একটি করে চেইন করে নেব। আমি রাউন্ডের একদম শেষে চলে এসেছি। এখন আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। দেন নেক্সট স্টিচে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখান থেকে আমি আবারও ২ টি চেইন করে নিব এবং একইভাবে ৩ বার আর্ন ওভার করব পপ স্টিচ করার জন্য। আমি একটি পাপ স্টিচ দিয়ে নিলাম, এরপর একটি চেইন করে নেব এবং একই স্পেসে আরও একটি পাপ স্টিচ দিব। তার জন্য আমি আর্ন ওভার করে নিলাম ৩ বার। তো দেখতেই পাচ্ছেন আউটলুকটা কেমন এসেছে। এখন আমি একটি চেইন করে নিলাম এবং নেক্সট স্টিচে আবারও ৩ বার আর্ন ওভার করে একটি পাপ স্টিচ দিয়ে নিব। আপনারা চাইলে এখানে ৪ বার ৫ বার আর্ন ওভার আর বেশি বার করে নিতে পারেন, সমস্যা নেই। যে যত বেশি ফ্লাফি করতে চান ফ্লাওয়ারটা সে ততবার আর্ন ওভার করে নেবেন। একটি চেইন করব এবং নেক্সট স্টিচে চলে যাব।
তো একইভাবে আমি রাউন্ড কমপ্লিট করে নিব। এখন আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম এবং ব্যাক সাইডে সুতাটা নিয়ে নিব। ব্যাক সাইডে সুতা নেওয়ার জন্য সেম স্পেসে কুশি ইন করালেই হবে। তারপর শুধু পেছন সাইডে সুতাটা নিয়ে নেবেন। তো যেহেতু এটাকে আমি হেক্সা প্যাটার্নে নিব, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এর জন্য আমি অন্য একটা কালারের ইয়ার নিয়ে নিচ্ছি। এবং স্লিপ নট নিয়ে নিলাম। যে কোনো একটা স্পেসে কুশি ইন করাবেন। এরপর একটি সিঙ্গেল কুশি করে একটি চেইন করে নেবেন। আমার এই সিঙ্গেল ক্রোশে এবং চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর আরও দুইটি ডাবল ক্রোশে করে নেব একই স্পেসে। এটা আমি ফার্স্ট কর্নারের কাজ করছি, তাই তিনটি ডাবল ক্রোশে করে দুইটি চেইন করে নিব এবং একই স্পেসে আরও তিনটি ডাবল ক্রোশে করে নেব। 1 2 3। আমার প্রথম কর্নারের কাজ শেষ। যেহেতু এটা হেক্সা প্যাটার্ন, আমার টোটাল কর্নার হবে হচ্ছে 6টি। এরপর একটি চেইন করে নেক্সট স্টিচ স্কিপ করে পরের স্টিচে আমি হচ্ছে পরের স্পেসে তিনটি ডাবল ক্রোশে করে দেব। 1 2 3। তিনটে ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি চেইন করব এবং পরের স্পেসে আবারও একটি কর্নার করে নেব। একটি করে স্পেস আমরা স্কিপ করব। এখানে আমরা তিনটি ডাবল ক্রোশে করে নেব। এরপর দুইটি চেইন এবং একই স্পেসে আরও তিনটি ডাবল ক্রোশে। আমার দুইটি কর্নারের কাজ হয়ে গেছে। এখন আমি আবারও একটি স্পেস স্কিপ করে দেন পরের স্পেসে হচ্ছে আবারও তিনটি ডাবল ক্রোশে করব। আবারও আমি একটি কর্নারের কাজ করছি। 2। প্রতিটা কর্নারে আপনার তিনটি করে ডাবল ক্রোশে হবে এবং দুইটি করে চেইন স্কিপ করে আবারও তিনটি ডাবল ক্রোশে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে তিনটি কর্নার করে ফেলেছি, বাকি তিনটি কর্নার আমি অফ ক্যামেরায় করে নিব। আপনারা চাইলে রাউন্ড আরও বাড়াতে পারেন। প্রতি ক্ষেত্রে সবকিছু একই হবে, শুধু একই কাজ রিপিট করবেন। তো আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেটার সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। তো কমপ্লিট হয়ে গেল আমার হেক্সা প্যাটার্ন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।